চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবার আইপিএল 2025-এ দুর্দান্তভাবে ফিরে এসেছে। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্লে অফের লড়াইটা আরো জমিয়ে তুলেছে। এই ম্যাচটা ছিল কেকেআরের জন্য বাঁচা মরার লড়াই। যদি প্লে অফে যেতে হতো তবে দিল্লি ক্যাপিটালসকে হারাতে হতো। দিল্লি ক্যাপিটালস কিন্তু এবছর খুব ভালো পারফরমেন্স করেছে। এই আইপিএল এর শুরুতে কে কেমন খেলেছে তার চেয়ে বড় কথা হলো দলগুলো শেষে কেমন ফিনিশ করবে। আর কালকের ম্যাচে কেকেআর জয়ের পরে প্লে অফের সম্ভাবনা অনেকটাই বেড়ে গেছে। কাল টসের সময় অজিঙ্ক্য রাহানে একটা কথা বলেছিল, বাকি থাকা 5টা ম্যাচের মধ্যে আমাদেরকে 5টি ম্যাচই জিততে হবে। আর প্রথমটা দিল্লি ক্যাপিটালসকে দিয়ে শুরু করলো কলকাতা নাইট রাইডার্স। আর কেকেআর এর মূল জয়ের কারণ হচ্ছে সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, এই দুই স্পিনার কেকেআর এর মূল স্তম্ভ। দিল্লি ক্যাপিটালস এর ইনিংসে অক্ষর প্যাটেল এবং ফ্যাফ ডু প্লেসি যখন তাণ্ডব চালাচ্ছিল তখন সুনীল নারায়ণ 3 উইকেট তুলে নেয়। প্রথম ওভারে অক্ষর প্যাটেল, সেই ওভারে টুইস্টেড স্টাফস এবং চতুর্থ ওভারে ফ্যাফ ডু প্লেসিকে আউট করে দেয়। মানে পুরো ম্যাচটা নিজের হাতে করে ফেলে কেকেআর। বরুণ চক্রবর্তী নারায়ণের মতো প্রভাব ফেলতে না পারলেও কিন্তু তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন উইকেট নিয়ে। এই আইপিএলে কেকেআর এর স্পিনাররা 27টা উইকেট নিয়েছে মাত্র 7.24 ইকোনমি রেটে, তার মানে 32% ডট বল। মানে হয়তো বুঝতে পারছেন নারায়ণ আর বরুণ চক্রবর্তী কিভাবে তাদের দায়িত্ব পালন করছে। এখন কেকেআর এর বাকি থাকা 4টি ম্যাচ যদি জিতে যায় তবে প্লে অফের দরজাটা কিন্তু পুরোপুরিভাবে খুলে যাবে। দিল্লি যদি আরো কয়েকটা ম্যাচ হারে তবে কেকেআর এর রাস্তাটা আরো সহজ হয়ে যাবে। কাল কলকাতা টসে হেরে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়, স্কোরবোর্ডে তুলে দেয় 204 রান। শুরু থেকে অ্যাটাকিং ব্যাটিং করেছিল। কেকেআর এর হয়ে গুরবাজ 26 রান, সুনীল নারায়ণ 27, রঘুবংশী 44 এবং রিঙ্কু সিং 36 রান করে ফিনিশ করে দলকে পৌঁছে দেয় 203 রানে। এই ম্যাচে স্পিনারদের বোলিং ছিল ম্যাচ উইনিং। বিশেষ করে অনুকূল রায় 4 ওভার বল করে 27 রান দিয়ে একটা উইকেট নিয়েছিলেন। তিনি তার নিজের ভূমিকা পালন করেছেন। সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী শেষের ওভারগুলোয় তাদের দায়িত্ব পালন করেছে। কাল কলকাতা দিল্লিকে হারানোর পর পয়েন্ট টেবিল কিন্তু এবার ভীষণভাবে জমে উঠেছে। দিল্লি 10টি ম্যাচ খেলে 12 পয়েন্ট এবং চতুর্থ স্থানে রয়েছে। কেকেআর 9 পয়েন্টে কিছুটা পিছনে, লখনৌ ও পাঞ্জাবের কাছাকাছি। মানে এবার লড়াইটা কিন্তু তুমুল ভাবে জমে উঠেছে। কমেন্ট করে জানাবেন আপনার কি মনে হয় কলকাতা প্লে অফে যেতে পারবে। আর কেকেআর এর সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।